ওকে, আমাদের এই যে কোয়ান্টাম সংখ্যার নাম্বারটা ছিল, আমরা গতদিন যে জিনিসটা নিয়ে আলোচনা করতেছিলাম, কয় প্রকার ছিল? হচ্ছে 4 প্রকার। ওকে, কোয়ান্টাম সংখ্যা নাম কি বলতো একটু কষ্ট করে? একটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এরপর একটা হচ্ছে সহকারী কোয়ান্টাম প্রধান কোয়ান্টাম সংখ্যা, সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়, আমি কোয়ান্টাম চুম্বকীয় সংখ্যা দেখলাম কোয়ান্টাম না। হ্যাঁ, দেন এন দ্বারা, এরপর হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা হচ্ছে এল দ্বারা, এল দ্বারা। এরপর চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা হচ্ছে এম দ্বারা। চুম্বক কথাটার অর্থ হচ্ছে আমাদের চুম্বকীয় ম্যাগনেট, এই কোয়ান্টাম জন্য হ্যাঁ এম দ্বারা। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এম দ্বারা প্রকাশ করা হয়। আর কেন্দ্রীয় কোয়ান্টাম সংখ্যা ছিল আমাদের স্পিন কোয়ান্টাম স্পিন সংখ্যা না? কোয়ান্টাম সংখ্যা। ওকে, হ্যাঁ, স্পিন কোয়ান্টাম সংখ্যা আর স্পিন এটা এম কোয়ান্টাম দ্বারা। নাম্বার থেকে দ্বারা প্রকাশ করা হয়। তো বিশ্বাস করো ভাই, তোমার এই এসএসসি লেভেলে এগুলো সম্পর্কে তোমার জানার কোনো প্রয়োজনই নাই। তারপরে যদি মন চায় মনে রাখতে পারো, ভালো, না রাখলে আমাদের কোনো সমস্যা নাই। তো আমরা একটা কথাই বলছিলাম যে প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা আসলে কি বোঝায়, শক্তি স্তর বোঝায় না? বা প্রধান শক্তি স্তর বোঝায় না? হ্যাঁ। কি বোঝায়, শেল বোঝায় অথবা অরবিট বোঝায়, অরবিট, অথবা আমাদের প্রধান শক্তি স্তর বোঝায় না? হুম। আমরা এটা অনেক দিন ধরে অনেক আগ থেকে আমরা আলোচনা করতেছি, যখন আমরা রাদারফোর্ডের মডেলটা আলোচনা করছিলাম তখন আমরা বলতেছিলাম এন দ্বারা প্রকাশ করা হয়। যেমন একটা এক্সাম্পল যদি তোমাকে আমি দিই এখান থেকে, সেটা হচ্ছে আমাদের কথার কথা চিন্তা করো। এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। বলতো এক্ষেত্রে এন এর মান কত? এর মানে হচ্ছে 1। ওকে, এই ক্ষেত্রে আমাদের এন এর মানটা ওয়ান। কেন ওয়ান? বিকজ এন এর মান ওয়ান মানে প্রথম প্রধান শক্তি স্তর, রাইট? বলতো এই ক্ষেত্রে হ্যাঁ, এন এর মানটা কত? 2। এন এর মান টু। অথবা তুমি এন এর মান টু, অথবা আমরা বলছিলাম না, যেমন ধরো এন এর মান ওয়ান, এন এর মান টু, এন এর মান থ্রি হলে তৃতীয় প্রধান শক্তি স্তর, এন এর মান ফোর হলে চতুর্থ প্রধান শক্তি স্তর। এই এন এর মান ওয়ান কে অনেকে কে দ্বারা প্রকাশ করে, কে দ্বারা প্রকাশ করে না? হ্যাঁ, তারপরটাকে এল, তারপরটাকে এম, তারপরটাকে এন, আমরা এই জিনিসগুলো নিয়ে জানতাম। সেকেন্ড যে পয়েন্টটা রয়েছে আমাদের, সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি বোঝায় বলো তো? সহকারী কোয়ান্টাম সংখ্যা হচ্ছে এল। এল অরবিটাল, দ্বারা। রাইট? অরবিটাল এল দ্বারা প্রকাশ করে, হ্যাঁ, অরবিটাল বোঝায় না? ওইটা। বা উপশক্তি স্তর, হুম। রাইট? হ্যাঁ, উপশক্তি স্তর। অরবিটাল এবং উপশক্তি স্তরের মধ্যে কি আদৌ কোনো পার্থক্য আছে না, আমরা সেটা পরে দেখার চেষ্টা করব। তো চিন্তা করো, আহ মানে বিষয় হচ্ছে আমাদের একটা হচ্ছে যদি জেলা হয় তাহলে আবার উপরটা হচ্ছে আমাদের উপজেলা। ওকে, এটাকে আমাদের সাধারণত প্রকাশ করা হয় বোঝা। এল দ্বারা। আমরা বাদ বাকি দুইটা জিনিস নিয়ে কোনো কিছু আলোচনা করতে চাইতেছিলাম না, এবং আমরা বলতেছিলাম যে যেমন ধরো এল এর মান কার উপর নির্ভর করে? আহ এল এন এর উপর নির্ভর করে না এল? হুম। আমরা যদি এন জানি তাহলে এল বের করতে পারবো না? হ্যাঁ, পারবো। যদি আমরা এল জানি তাহলে এম বের করতে পারবো, ঠিক আছে না? হ্যাঁ। যদি এম জানি তাহলে কি হুম। বের করতে পারবো, এস বের করতে পারবো না? হ্যাঁ। ওকে, আমরা এই পয়েন্টটাও কিন্তু জানি। এবার চিন্তা করো, তোমাকে আমি জাস্ট এভাবে, অলরেডি আমাদের প্রায় জিনিসগুলো শেষ, এবার তোমাকে আসলে আমি একটা অ্যানালজি বোঝানোর চেষ্টা করি। অ্যানালজি, আমার কথাগুলো কি স্পষ্ট শোনা যাচ্ছে? সবকিছু ঠিক আছে? হ্যাঁ। হ্যাঁ। ওকে, ওকে, সাপোজ চিন্তা করো, সাপোজ চিন্তা করো, বেশ কয়টা স্কুল রয়েছে, কি বললাম? স্কুল আছে। স্কুল ওয়ান, স্কুল টু, ধরো স্কুল, ধরো এটা হচ্ছে স্কুল ওয়ান, এটা আমি ধরলাম এটাকে হচ্ছে স্কুল নাম্বার টু। ধরো বিভিন্ন জেলার কয়েকটা স্কুল রয়েছে বা কয়েকটা ডিপার্টমেন্ট রয়েছে। কি নাম্বার ডিপার্টমেন্ট রয়েছে, কয়টা কি রয়েছে? ডিপার্টমেন্ট। ওর কলেজ, তোমার যেটা মনে চায় তুমি সেটা প্রকাশ করতে পারো, চার পাঁচ। এবার চিন্তা করো, যেহেতু এটা এক নাম্বার ডিপার্টমেন্ট, মানে এক নাম্বার ডিপার্টমেন্ট ওই সেন্স না যে খুব ভালো, এক নাম্বার ডিপার্টমেন্ট জাস্ট আমরা শুরুতে প্রকাশ করলাম যে ওইটা খুবই কম বা খুবই লোয়ার। তারপরে এভাবে চিন্তা করতে পারো, ফার্স্ট ক্লাস, প্রথম মানে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, মানে ধরো এটা হচ্ছে এক নাম্বার ডিপার্টমেন্ট, খুবই ছোট একটা ডিপার্টমেন্ট। এটা যে দুই নম্বর ডিপার্টমেন্ট, একটু বড় ডিপার্টমেন্ট, তিন নাম্বার ডিপার্টমেন্ট। তো এই ডিপার্টমেন্টের মধ্যে বেশ কিছু সাবজেক্ট থাকতে পারে। কি রয়েছে? সায়েন্স রয়েছে, রাইট? কি রয়েছে বলো তো? সায়েন্স। ওকে, ম্যাক্সিমাম ডিপার্টমেন্টের মধ্যে সাধারণত আমাদের সায়েন্স থাকে, রাইট? হুম। ধরলাম আমাদের এই যে ডিপার্টমেন্ট রয়েছে, তার মানে দুই নম্বর ডিপার্টমেন্টে সায়েন্স থাকবে কি থাকবে না? থাকবে না। মানে এক নম্বরে ধরো একটা, এক নাম্বার হচ্ছে একটা স্কুল, এক নাম্বার স্কুলের মধ্যে রয়েছে সায়েন্স, দুই নাম্বার স্কুলে কি সায়েন্স থাকবে কি থাকবে না? কমন সেন্স যে বলো, সায়েন্স অবশ্যই থাকবে, প্রতিটা স্কুলে সায়েন্স থাকি, রাইট? আমরা ডিপার্টমেন্ট ধরছে না, ডিপার্টমেন্ট তো শুধু সায়েন্স দিয়ে না, অনেকগুলাই আর দিতে ধরে।
আচ্ছা যাই হোক, তুমি এটা কি স্কুল ধরো, কলেজ ধরো, ইউনিভার্সিটি ধরো, তোমার যে কোনো কিছু ধরতে পারো। জাস্ট আমি তোমাকে একটা অ্যানালজি দিতেছি, রাইট? ধরলাম 2 নম্বর ডিপার্টমেন্টে সায়েন্স হ্যাঁ রয়েছে এবং এছাড়াও আর একটা গ্রুপ রয়েছে বা আর একটা সাবজেক্ট রয়েছে বা সামথিং রয়েছে, এভাবে চিন্তা করো, তোমার মতন করে তুমি ধরে নাও। আহ কি হতে পারে বলো তো? ধরলাম ফিলোসফি নামক ডিপার্টমেন্ট রয়েছে কি বা পেতে পারে? ফিলো সো হোয়াট এভার, ফিলোসফি নামক একটা সাবজেক্ট রয়েছে, ঠিক আছে? হুম ওকে, যেহেতু 1 নম্বর ডিপার্টমেন্টে এগুলো থাকবে, তার মানে সায়েন্স খুব ভ্যালুয়েবল বা সায়েন্সের সামথিং কিছু ধরে নাও। তুমি এটা বললো না যে ভাই সায়েন্সের আন্ডারে তো ফিলোসফি পড়ে কেমনে, হোয়াট এভার, আমি জাস্ট একটা অ্যানালজি দিয়েছি। 3 নম্বর ডিপার্টমেন্টের মধ্যে বলো তো নিঃসন্দেহে সায়েন্স থাকবে, সায়েন্স থাকবে না? হ্যাঁ ফিলোসফি থাকবে না? ফিলোসফি হ্যাঁ তো থাকবে, কি রাইট? বুঝে নেবে? আল্লাহ ওয়াইফাই অনেক ডিস্টার্ব করছে। ওকে, আমি বলতে চাইছিলাম যে 2 নম্বর ডিপার্টমেন্টে যদি সায়েন্স ফিলোসফি থাকে, তার 3 নম্বর ডিপার্টমেন্টে সায়েন্সও থাকবে, ফিলোসফি থাকবে না? হ্যাঁ এবং আরেকটা এক্সট্রা জিনিস থাকবে, যেহেতু আমরা যেহেতু ক্লাস, যেমন ধরো এটা হচ্ছে আমাদের প্রথম শ্রেণী, আমাদের সাবজেক্টের সংখ্যা কম ছিল, দ্বিতীয় শ্রেণীতে সাবজেক্টের সংখ্যা আরো বেশি বাড়ে না? হ্যাঁ একটা না একটা এক্সট্রা বই আমাদের থাকেই, তৃতীয় শ্রেণীতে আরো একটা এক্সট্রা বই থাকে না? হ্যাঁ এটা বললো না ভাই, এক্সট্রা বই তো থাকে না, বই সংখ্যা সমান থাকে বাট কঠিন করে ফেলে, সেম কথাই। মানে চতুর্থ ক্লাসে যখন ধরি তখন আমাদের আরো একটু মানে আরেকটু টাফ লেভেল বই অথবা আরেকটা এক্সট্রা বই থাকে না? হ্যাঁ সেম হইতে ভাই, আমি সেম কনসেপ্ট এখানে চিন্তা করো। তার মানে ধরো 3 নম্বর ডিপার্টমেন্টে একটা সাবজেক্ট রয়েছে, সাবজেক্টের নাম আমি ধরে নিলাম কথার কথা, বা যে কোনো একটা কিছু রয়েছে, বা 3 নম্বর কলেজ রয়েছে, বা 3 নম্বর ইউনিভার্সিটি রয়েছে, বা যে কোনো কিছু ধরো, ওইখানে রয়েছে ডিগ্রি নামে সামথিং একটা জিনিস রয়েছে, কি রয়েছে? বিজ্ঞানের সামনে একটা জিনিস। মানে আচ্ছা, ডিগ্রি তো জানো না, যেমন অনার্স রয়েছে, এই রয়েছে, সেই রয়েছে, এগুলো তো ডিগ্রি নিয়ে আশা করি তুমি জানো, এটা সাবজেক্ট ধরে নাও। 4 নম্বর ডিপার্টমেন্ট তার মানে কি, বা 4 নম্বর কলেজে বা 4 নম্বর বিভাগে বা 4 নম্বর ওই স্থানের মধ্যে বা স্থানের মধ্যে কি থাকবে? সায়েন্স থাকবে, এটা তো কনফার্ম। আর্টস ফিলোসফি থাকবে না? হুম ডিগ্রি হ্যাঁ থাকবে না? হ্যাঁ এবং আরো কিছু, আরো তো এক্সট্রা জিনিস অবশ্যই থাকবে, রাইট? হ্যাঁ ধরলাম আমি ফার্মাসি, কি ধরলাম? ফার্মেসি আর ফার্মাসি, ফার্মেসি আমাকে একটা সাবজেক্ট রয়েছে না? হুম বুঝিয়ে দিতে পারছি তোমাকে। বুঝে নেবে, কি ওকে, বুঝে যাচ্ছে সেটা বুঝে নেবে। ওকে, নো প্রবলেম, কি বুঝিয়ে দিচ্ছি সেটা না বুঝতে হবে। দেখো, এবার চিন্তা করো, আমাদের এই যে এন রয়েছে না? আচ্ছা, হ্যাঁ তার মানে তুমি কোন সায়েন্সের মধ্যে আছো? তুমি কি 1 নম্বরের সায়েন্সে আসো না 2 নম্বর সায়েন্সে আসো? তুমি কি এইটা এভাবে প্রকাশ করতে পারো না যে ওয়ান, প্রথমে যাবো আমি ওয়ানে, তারপরে যাবো আমি সায়েন্সে? সাপোজ ধরো, ধরো এখানে তুমি কি বললাম, এখানে আমি। আর এখানে তোমার ফ্রেন্ড, বা ধরো দুইটা বিভিন্ন স্থানের মধ্যে আছো। এবার তুমি হচ্ছে সায়েন্স ডিপার্টমেন্টের মধ্যে বা সায়েন্স যেখানে পড়া হয় সেই কক্ষের সামনে, কি বললাম? ওই সাইড ডিপার্টমেন্টের সামনে। ডিপার্টমেন্ট মানে মানে শুধু বাংলা সায়েন্স নিয়ে যে স্থানের মধ্যে পড়ানো হয়, তুমি সেই সেই রুমের মধ্যে আছো, কোন রুমের মধ্যে আছো? সায়েন্স নিয়ে যে এইভাবে পড়ানো হয়। ধরো এখানে হচ্ছে তুমি, এখানে হচ্ছে ইউ, আর এখানে হচ্ছে ইয়োর ফ্রেন্ড। এবার তুমি তোমার বন্ধুকে কিভাবে বলবো বলো যে আমি সায়েন্সের মধ্যে আছি, তুমি কিভাবে বলবো? আমি হচ্ছে যে আমি প্রথম ডিপার্টমেন্টের না, সায়েন্সের এক সায়েন্সের নম্বরে ভিতরে। সায়েন্সে আসো না, তুমি বলো, তুমি যদি এখানে থাকো তাহলে বলবো 1 নম্বরে সায়েন্স আছি। তুমি যদি এখানে থাকো তাহলে তুমি কি বলবো? তুমি 3 নম্বরে ফিলোসফিতে আসো না? হুম আর ফিলোসফিতেও কিন্তু 4 নম্বরও আছে, 5 নম্বরে অনেকগুলো থাকতে পারে। তো তুমি বলবা যে প্রথমে আছি আমি 1 নম্বরে, তুমি এভাবে বলবা যে প্রথমে আসবি 1 নম্বরে তার সায়েন্সে না? হ্যাঁ ওকে, আমার থেকে তুমি বুঝতে পারছো যে তুমি এভাবে যে প্রকাশ করবা। হ্যাঁ ওকে, আমরা যে এটা কি বুঝা গেছে তোমার? কোয়েশ্চেন থাকলে বলো তো। হ্যালো? না আচ্ছা, তুমি যখন অ্যাডভান্সে যাবা না, তখন তুমি বেশ কিছু জিনিস এভাবে পাবা, যেমন ধরো তুমি আসো এই রুমের মধ্যে, এই রুমটার নাম আমি দিলাম এস, শুরুতেই যখন যাবা, আর এই ধরলাম আমি নাম ধরলাম ডি, এই নাম ধরলাম ই। ধরো এস থেকে কোথায় যেতে হয়? ডি তে, বলো তো এস থেকে কোথায় যেতে হয়? দিতে। আচ্ছা, তোমাকে আমি একটা অ্যাডভান্স মানে কিছু এখান থেকে বুঝতে হবে না। আমি জানলাম এটা হচ্ছে কে, এটা কেউ বলি না, ধরলাম এটা হচ্ছে আমাদের পি, পি বললাম না, আমি ও বললাম, এটা বললাম। ধরো আমি দাঁড়াই, তোমার কনফিউশন হবে এর জন্য আমি বলতেছি, সব বাদ দিয়ে আমি এটাকে এক্স ধরতেছি, এটাকে ওয়াই ধরতেছি, এটাকে জেড ধরতেছি।
ধরো এটাকে জেড ধরতেছি। তো ধরো তুমি এক্স থেকে ওয়াই যাও, ওয়াই থেকে জেডে যাও, কোথায় যাও? এক্স থেকে ওয়াই, ওয়াই থেকে জেড। অনেক সময় দেখা গেছে যে তুমি এভাবে এভাবে প্রকাশ করবে এটাকে এক্স থেকে ওয়াই, ওয়াই থেকে জেড, বা অনেক স্থানে এটাকে এক্স ডট ওয়াই ডট জেড। প্রোগ্রামিং এ অনেক বেশি হয় এই জিনিসগুলো, আমি মুছে দিতেছি। তো আমি জিনিসটা বলতে চাইছিলাম, তুমি যখন ধরো তুমি এই মুহূর্তে 4 নাম্বারের ফিলোসফিতে আছে, তুমি কিভাবে বলবা? 4 ফিলোসফি, 4 নাম্বারের ফিলোসফি এভাবে বলবো না, 4 নাম্বারের ফিলোসফি বা 4P বলে দিতে পারো না সোজা বাংলায়? হ্যাঁ, হ্যাঁ, ধরো তুমি 5 নাম্বারের এসে আসছো, তাহলে কি তুমি 5 এর সায়েন্সে না বলে তুমি জাস্ট বলে দিতে পারো যে 5S? সে বুঝে নিবে এস মিনস সায়েন্স হুম, আর 5 নাম্বারের সায়েন্সে। আমি কি তোমাকে বুঝাইতে পারছি? হ্যাঁ, এবার চিন্তা করো, তুমি 1 নাম্বারের মধ্যে এসে আসো, তুমি কি বলে দিতে পারো না 1S? হ্যাঁ। তুমি ধরো 3 নাম্বারের ডিগ্রিতে আসো, বা ওই ক্লাসে যেখানে করা হয় সেখানে বসেছো, তুমি কি বলতে পারো না এলো তোমাকে বলো যে তুমি আসলে কোথায় আছো, তুমি বলো যে জাস্ট 3D। 3D মানে বাই ডিফল্ট তুমি বুঝে নিবা কি 3 নাম্বারের কোথায় আছো, 3 নাম্বারের কোথায় আছো। 3D কেন? হ্যাঁ বলো, তুমি মিউট হয়ে গেছিলা, বলো 3D কেন মানে? না, 3D এর মধ্যে কেন দিছে? 3D কেন দিছেন? মানে তুমি 3 নাম্বারে এটা আসো, তো তারপরে থ্রি ডিগ্রিতে একটা আসো, হতে তুমি পারে। এভাবে বলবা জাস্ট 3 নাম্বারের থ্রি ডিগ্রিতে একটা আসি। হতে পারে না? তুমি এভাবে বলতে পারো 3 নাম্বারের ডিগ্রিতে না, একটু শর্টকাট করলা কি, শর্টকাট না? হ্যাঁ, সাপোজ ধরো তোমাকে কেউ মেসেজের মধ্যে দিল, হোয়াটসঅ্যাপের মেসেজে বললো বলো, আচ্ছা হোয়াটসঅ্যাপের মেসেজের মধ্যে আমরা ইউরকে কিভাবে বলি? ইউ আর না, শর্টকাট ইউজ করার চেষ্টা করি না? ইউকে কিভাবে বলি? ম্যাক্সিমাম পিপুল ইউ বলে না। হ্যাঁ। যেমন ধরো হাও, এভাবে তো shortcut। 3 নাম্বারের ডিগ্রি না বলে যেমন তুমি কোথায় আছি, এটা কোয়াইট, দেখো তো খুবই মিনিংফুল না যে 3D প্রকাশ করা? আচ্ছা ভাই, তুমি বলো। এগুলো আসল নাম কি? আসল নাম কি? ওকে, 1 এস দিছেন, 2 এস দিছেন, 3 দিছেন, আমি আসল নাম আসলে কি? না বুঝি, তোমাকে আমি আরেকটা অ্যানালজিটা আমি ঠিক মতো ধরাইতে পারিনি, দাঁড়াও আমরা এই মুহূর্তে সব ঠিক আছে আশা করি। দেখো সাপোজ ধরো হোয়াটসঅ্যাপের মধ্যে আমাদের হ্যালোকে কিভাবে লেখা হয়? HLW না, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার, রাইট? দেখছো এরকম কি বলছেন ম্যাক্সিমাম বুঝে নেবে? মানে। ডিস্টার্ব করছে। ওকে, আমি এই জিনিসটা বলতে চাইছিলাম, হোয়াটসঅ্যাপে কি তোমার বেশি চ্যাট করা হয়, বা হোয়াটসঅ্যাপে ধরো বা ফেসবুকে ধরো বা সামথিং সামথিং, বিভিন্ন সোশ্যাল মিডিয়া, হ্যাঁ, ওইখানে দেখি হতো সাপোজ যে কোনো হ্যালো রয়েছে কিভাবে তারা প্রকাশ করা হয়? LW। গুড কে তারা কিভাবে প্রকাশ করে? GD এভাবে প্রকাশ করে ফেলে না, বা সামথিং, আমার তো বেশি ধারণা নাই এই সম্পর্কে। যেমন ফাইন কি FN দ্বারা প্রকাশ করে ফেলে না? হ্যাঁ, এবার চিন্তা করো, তোমার একটা ফ্রেন্ড বলছে আহ আসলে আমরা কালকে একটা স্থানে ঘুরতে যাইতেছি বা কোনো একটা স্থানে কাজ করতে যাইতেছি, আমরা কোথায় যাব? ধরো তুমি যাইতে যাইতেছ 4 নাম্বার 4 নাম্বার স্কুল বা 4 নাম্বার কলেজ বা 4 নাম্বারের যেখানে ফিলোসফি পড়ানো হয়। তো তুমি কি তোমার ফ্রেন্ডকে এভাবে টাইপ করবা যে 4 নাম্বার এর ফিলোসফিতে, না জাস্ট সিম্পলি এভাবে 4P দ্বারা প্রকাশ করে ফেলবা? কোনটা দ্বারা প্রকাশ করবা, কোনটা দ্বারা তুমি চার্ট করবা বলো তো? 4P না? হুম। আচ্ছা যাই হোক না কেন, জাস্ট আমাদের এনালজিটা সিম্পলি এতটুকু পর্যন্ত ছিল, আসো আমরা এবার যাই। তো তুমি এবার বলো, এন এর মান যদি 1 হয়, এল এর মান কয়টা? একটা না? হ্যাঁ, বাট একটা শুরুতে 0 থেকে শুরু হইলো। এন এর মান যদি 2 হয়, তাহলে এল এর মান কত বলো? 2, হ্যাঁ, 0, কয়টা 0? 2। 0 আর 1 না? হুম। এন এর মান 3 হলে বলো এল এর মান কয়টা? হ্যালো, এবারে বলেন। এন এর মান হ্যাঁ, 3 হলে শুনতেছি। এল এর মান কত বলো? 1, 2, না না, 0 থেকে 0, শুরু 1, করো। 2, 0 1 2। ওকে বলো, এন এর মান 4 হলে এল এর মান কত? 0, 1, 2, 3। 0 1 2 3, এত পর্যন্ত কোনো কোয়েকশন আছে? না। আমরা বলছিলাম আমরা এল এর মান 0 হলে আমরা কি দ্বারা প্রকাশ করি? এস দ্বারা প্রকাশ করি না? হ্যাঁ। এল এর মান 1 হলে কি দ্বারা প্রকাশ করি? পি দ্বারা না? হুম। এল এর মান 2 হলে কি দ্বারা প্রকাশ করি? ডি দ্বারা না? হ্যাঁ, এল এর মান 3 হলে কি দ্বারা প্রকাশ করি? এফ দ্বারা না? হ্যাঁ, চিন্তা করো, আমাদের এই এন এর মান রয়েছে সেগুলোকে চিন্তা করো জেলা হিসাবে, জেলা হিসাবে, এবং আমরা অনেক আগে থেকে এই জিনিসটা বলে আসতেছি, এবং
এই যে এল রয়েছে, এই এলটাকে চিন্তা করো উপজেলা হিসাবে। কি চিন্তা করো? উপজেলা হিসাবে। উপজেলা আর উপশক্তি স্তর। তার মানে তুমি এই মুহূর্তে আসছো এন এর মান 4, এন এর মান যখন 4, তুমি আসো সাপোজ কথার কথা এই 1 উপশক্তি স্তরে বা 1 উপজেলার মধ্যে। তাহলে তুমি একে কিভাবে প্রকাশ করতে পারো? সিম্পলি 4, 1 হলে আমরা এন এর মান 1 হলে আমরা কি দ্বারা প্রকাশ করি? পি দ্বারা না? তুমি 4 পি দ্বারা প্রকাশ করে ফেলতে পারো না? হ্যাঁ। ওকে, সাপোজ চিন্তা করো। হ্যাঁ। হ্যালো, কি বল, আবার বলো। আপনার কথাবার্তাগুলো ভাই একটু ডিস্টার্ব করতেছে। ওকে, এবার কি কোনো ডিস্টার্ব আছে বলো তো? না। ওকে, ধরো এন এর মান 2 হলে এল এর মান কয়টা বলো তো? এল এর মান 2টা না? হুম। এল এর মান 2টার নাম কি? এল এর মান একটা হচ্ছে 0 আর একটা 1 না? 01। আচ্ছা, হ্যাঁ। 0 কে তুমি কি বলতে পারো? এস না? হ্যাঁ। আর 1 কে কি বলতে পারো? 1 কে বলতে পারে পি। পি। তাহলে তুমি কি এই যে ধরো 2 নম্বর জেলার মধ্যে 2টা উপজেলা সম্ভব, এই উপজেলাগুলোর নাম, এই যে উপজেলা রয়েছে উপজেলাগুলোর নাম তুমি বলতে পারো যে 2S, 2P। একটা হচ্ছে 2S এবং আরেকটা হচ্ছে 2P, বলতে পারো? হ্যাঁ। ধর এই যে এন এর মান ধরো 3 নম্বর রয়েছে, এখানে উপজেলা কয়টা সম্ভব? 3টা না? বা উপশক্তি স্তর 3টা সম্ভব, একটা হচ্ছে আমাদের 0, আরেকটা হচ্ছে 1, আরেকটা হচ্ছে 2। এই যে উপশক্তি স্তর রয়েছে, এই যে অরবিটাল রয়েছে, এই যে উপজেলা রয়েছে, সেগুলোর নাম কি তুমি দিতে পারো? যেহেতু শুরুতে হচ্ছে 3, 3S, 0 জন্য S, 3P আর 3D, এভাবে কি বলতে পারো? হুম। আপাতত অবস্থা just তুমি এই পেজটা একটু কষ্ট করে লেখো, একটু ফার্স্ট এই পেজটা লিখে ফেলো। তারপর আমি তোমাকে এখানে আরো বেশ কিছু জিনিস তোমার পাশে লিখে দিই। জেলাকে চিন্তা করো তুমি আহ অরবিট হিসাবে, অরবিট অর শেল লেখা হচ্ছে, তোমার ভিডিও কিন্তু নাই, হোয়াটএভার, অনেক আগে থেকেই নাই। অরবিট শেল বা এটাকে বলতে পারো প্রধান শক্তি স্তর। হ্যাঁ, এই জিনিসটা একটু লিখে ফেলো, প্রধান শক্তি স্তর। আপাতত লিখে ফেলো প্রধান শক্তি স্তর। 2 নম্বর পয়েন্ট আছে এই উপজেলা রয়েছে, সেটার নাম চিন্তা করো অরবিটাল বা শক্তি স্তর। শক্তি স্তর, উপশক্তি স্তর মেনলি। আমি এখানে প্রদান করাটাকে কেটে দিতেছি, প্রদান করাটাকে কেটে দিতেছি, শক্তি স্তর আর এটা হচ্ছে আমাদের উপশক্তি স্তর, হোয়াটএভার। জাস্ট আমাদের এই কয়টা জিনিস লিখে ফেলো, আমরা আলোচনা করতেছি জাস্ট সেগুলোই নিয়ে। লেখা হয়েছে। হ্যাঁ। Okay, হয়েছে। ওকে, ওকে। তার মানে দেখো আমি প্রিভিয়াসলি জাস্ট এই অ্যানালজিটা তোমাকে দেওয়ার চেষ্টা করছিলাম। 1 নম্বর হচ্ছে সায়েন্স 1S, 2 নম্বরে সায়েন্স, 3 নম্বর থাকবে ফিলোসফি, এরকম একটা অ্যানালজি প্রথমে আমি শুরুতে নেওয়ার চেষ্টা করছিলাম। হোয়াট এভার, নো প্রবলেম। এবার চিন্তা করো তাহলে, তাহলে আসো তো এই জিনিসটা তুমি আবার বলো। এন এর মান যদি 1 হয় তাহলে এল এর মান কত? তুমি আমাকে বলো, আমি তোমার কথা শুনে লিখবো। এন এর মান 1 হলে এল এর মান কত? 0। 0। এখানে কয়টা অরবিটাল সম্ভব বা কয়টা উপশক্তি স্তর সম্ভব? একটা না? হ্যাঁ। ওইটার নাম কি? 1S না? হুম।
তুমি কি বুঝতে পারছো? এখান থেকে আসছে ওয়ান, এখান থেকে অলওয়েজ আসতেছে ওয়ান, আর এখান থেকে আসতেছে এস। বুঝতে পারছি? হ্যাঁ। আচ্ছা বলতো, এই যে এক নাম্বার জেলা রয়েছে, এই এক নাম্বার জেলার মধ্যে দিয়ে কখনো কি এই উপজেলাটা সম্ভব? টু, ওয়ান পি কি সম্ভব? ওয়ান পি কি সম্ভব কখনো? না। ওকে গ্রেট, বলো ওয়ান পি সম্ভব নয় কেন? কারণ কারণ এখানে এল এর মান মাত্র একটাই আছে, এল এর মান মাত্র একটা না? হুম। এখানে এল এর মান একটা, জিরো, এর জন্য একটাই সম্ভব। আর এল এর মান জিরো হলে অনলি মাত্র ওয়ান ইজ পসিবল। ওকে গ্রেট। তুমি চিন্তা করে এবার বলো, এন এর মান টু হলে, বলো তো এন এর মান টু হলে এল এর মান কয়টা? টু হলে হচ্ছে 1 2 না, এল এর মান 0 1 0 1 জিরো ওয়ান। 0 1 তাহলে এখানে কয়টা অরবিটাল পাওয়া 1 সম্ভব? ওয়ান এস, ওয়ান, সরি টু এস না? হ্যালো, ঠিক আছে। টু এস না? হ্যাঁ ভাইয়া। টু এস দেন কি? হ্যাঁ। হ্যাঁ। টু এস তারপর কি টু পি না? হুম। কারণ শুরুতেই আমাদের টু রয়েছে, টু এস। ওকে, পরেরটা তুমি বলো, এন এর মান থ্রি হলে এল এর মান কত? হ্যাঁ 1 2 0 1 2। জিরো ওয়ান টু। বলো তো এন এর মান থ্রি হলে এখানে আমাদের কত সম্ভব হবে? বলো তাহলে আমাদের উপশক্তি স্তর বা অরবিটাল গুলোর নাম বলো, কি হবে? থ্রি এস, 3s। হ্যাঁ থ্রি এস, আরেকটা কত? তারপর হচ্ছে যে 3p হ্যাঁ, আরেকটা কত? 3d 3d। থ্রি ডি। আচ্ছা তুমি বলো তো, এই যে এন এর মান টু হলে এখানে কি আমাদের টু ডি সম্ভব? না। টু ডি সম্ভব না, বলো তো টু ডি কেন সম্ভব নয়? কারণ এখানে হচ্ছে দুইটাই আছে। বলো। কারণ শুরুতেই আমাদের টু এটা না। রয়েছে, টু মানে কত? এন এর মান কত? দুই না? হ্যাঁ। এন এর মান যদি দুই হয় তাহলে এন এর মান কয়টা? দুইটা, জিরো আর একটা ওয়ান। জিরো আর ওয়ান হলে টু এস টু বি সম্ভব, বা টু ডি কি সম্ভব? না। ওকে গ্রেট। এন এর মান ফোর হলে বলো এন এর মান কত? হচ্ছে 0 1 2 3। ওকে, তুমি যা বলতেছো আমি তাই লিখছি, জিরো ওয়ান টু থ্রি। বলো তো এখানের অরবিটাল গুলোর নাম কি? s ফোর এস, 4s হুম, 4p হুম, ফোর তারপর ডি, 4d ফোর, তারপর হচ্ছে যে 4 এই ফোর এফ4f। না? আচ্ছা তুমি বলো তো, আমাদের তিন নাম্বারের মধ্যে কি থ্রি এফ সম্ভব? তিন নাম্বারের মধ্যে কি থ্রি এফ সম্ভব? 3 নাম্বারের মধ্যে হ্যাঁ। না। কেন সম্ভব নয়? কারণ এন এর মান কত এখানে? তিনটা। এন এর মান থ্রি, এন এর মান থ্রি হলে এল এর মান কত? জিরো ওয়ান টু। এফ ওয়ার জন্য এল এর মান কত হতে হবে? এফ ওয়ার জন্য এল এর মান থ্রি হতে হবে না? হুম। বাট এল এর মান আইস টু দুই পর্যন্ত সম্ভব, এর কারণে কিন্তু যেহেতু এল এর মান থ্রি সম্ভব নয়, তাই থ্রি ডি থ্রি এফ সম্ভব না। এই জিনিসটা কি বুঝতে পারছো? হ্যালো, হুম। দেখো, হ্যাঁ ভাই শুনতেছি। কোপবুলেটক অ্যাকশন টু ডি অরবিটাল সম্ভব নয় কেন? তুমি যে কাউকে যদি জিজ্ঞাসা করো অরবিটাল সম্ভব নয় কেন, কোপবুলেটক অ্যাকশন অলওয়েজ আসে আমাদের সম্ভব নয় কেন। চাই হোক না কেন, এরকম বেশ কিছু একটা অ্যাকশন আমাদের আসতেই পারে। আমাদের এই মুহূর্তে আসবে না, এটা নিয়ে তুমি চিন্তা করবে না। যাই হোক, তোমার ভিডিওটা অফ হয়েছে অনেক সময় ধরেই, সমস্যা নাই। আসো, এত পর্যন্ত তুমি চাইলে লিখে নিতে পারো, এই যে বক্সটা, এগেইন এই বক্সটা লিখে নিতে পারো ফার্স্ট। আমাদের কাজ শেষ, অলরেডি আমাদের কাজ শেষ। এই বক্সটা কষ্ট করে আবার লিখে ফেলো। এগুলো আসলে তুমি বলছিলা, তুমি যাই বলতেছো সেগুলোই আবার তুমি লিখে ফেলতেছো, কি তোমার কথাগুলো শুনেই আমি লিখছিলাম, নাথিং। আচ্ছা, আমাদের থ্রি এস।
এগুলো আমার দিকে চেষ্টা করে, আমার দিকে না তাকিয়ে, মানে বোর্ডের দিকে না তাকিয়ে নিচ থেকে লেখার জন্য, খুব ফাস্ট লিখতে পারবা। আমি তাকাচ্ছিলাম আপনার দিকে, আপনার ওকে দিকে তাকাচ্ছি না। ওকে ওকে গ্রেট। হয়েছে? আচ্ছা। ওকে, তার মানে আশা করি তো তোমার এই কনফিউশনটা নাই যে আমরা 1s কেন পাবো, 1p কেন পাবো না, 2s কেন পাবো, 2p কেন পাবো, 2d কেন পাবো না, 2f কেন পাবো না। আশা করি এই কোয়েশ্চেন গুলো আর কখনো আসবে না, রাইট? আসবে? কি বলছেন না? শুনি না। মানে আশা করি এই মুহূর্তে এখন তো আর কোয়েশ্চেন আসবে না যে আমরা 1s পাই, 1p কেন পাই না, বা 2d কেন পাই না, 2f কেন পাই না, এরকম কোয়েশ্চেন কি আসবে আর মনের মধ্যে? না। ওকে গ্রেট। না। এবার আসো, আমরা অরবিটাল বুঝতে পারছি, এই যে 1s হচ্ছে একটা অরবিটাল বা উপশক্তি স্তর। লিখে বলো, হেডলাইনটা দিয়ে দাও, অরবিটালের শক্তি। অরবিটালের শক্তি, খুব আমরা দ্রুত চলে যেতেছি, অরবিটালের শক্তি। লেখছো অরবিটালের শক্তি? হ্যাঁ। ওকে, তো আমাদের এখানে জিনিসটা রয়েছে, বলো তো, আমরা যে কোনো একটা অরবিটাল চুজ করো, যে কোনো একটা অরবিটালের নাম বলো। কে? না, অরবিটালের নামগুলো কি কি হয়, অরবিটালের নাম এগুলো না। টুপি বলো অথবা 2s বলো, উপজেলার নামগুলো, উপজেলার নামগুলো আমরা কিভাবে করলাম বলো তো? অরবিটাল মানে তো উপশক্তি স্তর, 1 2s 2p এরকম ভাবে বলো, 1s বলো, 3p বলো, 3d বলো, এরকম বলো, যে কোনো এটা বলো। বলো যে কোনো একটা অরবিটালের নাম বলো। 3D। 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 ওকে, বলো এখানে n এর মান কত, দেখে বলো n এর মান কত। আর এবার হচ্ছে যে 0 1 না, এখান 2। এই n এর মান তো শুরুতেই দেওয়া থাকে না, শুরুতেই n এর মান দেওয়া থাকে না। হ্যাঁ। 3, হ্যাঁ n এর মান তিনটা। 3। 3, বলো তুমি এখানে l এর মান কত, l এর মান কত বলো। এল এর মান। হুম এল হুম। এর মান হচ্ছে যে 3টা। l এর মান 3টা, বাট d এর ক্ষেত্রে l এর মানটা কত, আমি সেটা স্পেসিফিক ভাবে জানতে চাইছিলাম। 3টা নিঃসন্দেহে ঠিক আছে, বাট স্পেসিফিক ভাবে d এর ক্ষেত্রে l এর মান কত। 0 1 2। l এর মান 0 না 1 না 2 কোনটা? একটা, তবে হাইয়েস্ট একটা, d এর জন্য হাইয়েস্ট একটাই বরাদ্দ, কত সেটা ধরো। l এর মান যদি 0 হয়, 3। 0 1 2 3, 0 হলে s না, হুম। 1 হলে কত, p না, হুম। 2 হলে কত, d না, হুম। 2 হলে হচ্ছে আমাদের d, 3 হলে কত, f না। হুম। তাহলে এবার বলো, যেহেতু আমাদের এখানে কত রয়েছে, d রয়েছে না, d এর ক্ষেত্রে মান কত, d এর ক্ষেত্রে মান কত, 2 না। হুম। তাহলে এদের মান কত বলো, 2 না। 2 হবে। হুম। ওকে, আরেকটা অরবিটাল বলো, আরেকটা অরবিটাল বলো। 1s। 1s, বলো এখানে n এর মান কত বলো। মিউট করে আসো, মিউট অবস্থায় আসো। হ্যাঁ। এই y এর মান হচ্ছে যে 1, 0 1। দেখো এখানে তো হুম। n এর মান দেখে বলো, শুরুতেই n এর মান দেওয়া আছে, n এর মান কত, 1 না। 1। l হুম। এর মান কত বলো। এল এর মানও 1 হবে। এখানে s আছে না, হ্যাঁ, s আছে তো। l এর মানটা কত আসলে, 0 না। আচ্ছা, হ্যাঁ, এল এর মান 0 হবে। ওই একটা বলার চেষ্টা করি না, আরেকটা অরবিটাল বলো, আরেকটা অরবিটাল বলো, সরি আরেকটা আর উপশক্তি একটা হ্যাঁ বলো। 2p। 2p। 2p, বলো এখানে n এর মান কত বলো, তুমি বলো n এর মান কত। এল এর মান হচ্ছে যে 2। 2, হ্যাঁ, বলো l এর মান কত। এল এর মান হচ্ছে যে 0 1। এক্স্যাক্টলি 1, কনগ্রাচুলেশন। গ্রেট, আর লাস্ট এটা বলো, লাস্ট আরেকটা অরবিটাল বলো, চুজ করো। 4s। 3d। 4d। 4p, বলো n এর মান কত বলো। এল এর মান হচ্ছে যে 4। হুম, আর l এর মান। e এর ক্ষেত্রে l এর মান কত। p এর ক্ষেত্রে এল এর মান হচ্ছে যে 4। একটু চিন্তা করে বলো, p এর ক্ষেত্রে l এর মান কত, দেখো উপরে লেখা আছে না, p এর ক্ষেত্রে l এর মান কত, 1 না।
আচ্ছা আচ্ছা, হ্যাঁ 1 হবে। হ্যাঁ 1 হবে। এবার গ্রেট, এবার তুমি চিন্তা করে বলো এখান থেকে বলো n প্লাস এল এর মান কত, n প্লাস এল এর মান কত, বলো n প্লাস এল এর মান। n প্লাস 11। 3 + 2, হ্যাঁ 3 + 2 মানে হচ্ছে 5, হ্যাঁ এখান থেকে বলো n প্লাস এল এর মান কত। 2। ওকে, 1 + 0 1 না, হ্যাঁ। এখান থেকে বলো n প্লাস এল এর মান কত। 2 + 1 না, 3। গ্রেট। হুম। এখান থেকে বলো 3। n প্লাস এল এর মান কত, n প্লাস এল এর মান কত বলো। এটা 5। 4 + 1, যত দ্রুত সম্ভব হয় এই জিনিসটা আবার লিখে ফেলো কাইন্ডলি, যত দ্রুত সম্ভব হয়। আশা করবো তুমি জাস্ট 3D লেখে আর বাদ বাকিগুলোর দিকে তাকাবো না, হ্যাঁ যত দ্রুত সম্ভব হয় মানটা লিখে ফেলো। অপ্রিল লেখা হয়েছে রাইট। হ্যাঁ, না ফুল সাপ হয় নাই। হয়েছে। ওকে, ওকে বস। এবার এবার তুমি একটু কমন সেন্স দিয়ে বলো, এখান থেকে জাস্ট মানগুলা দেখে বলো কোনটা সবচেয়ে বেশি বড় হতে পারে, মানগুলা দেখে বলো আমাদের 3 আর 5-এর মধ্যে কে সবচেয়ে বেশি বড় হতে পারে, 5 না। হুম। হ্যালো। হ্যাঁ শুনতেছি। ওকে, মাথায় রাখার চেষ্টা করি, আমরা জানি যেগুলা যেগুলা যত বেশি বড় হয় সেগুলা শক্তি সাধারণত তত বেশি হয়, হোয়াট আমি অত অত অধিকার এত এনার্জির দিকে যাইতে চাচ্ছি না। মাথায় রাখো যার n প্লাস এল এর মান যত বেশি, লিখে ফেলো যার n প্লাস এল এর মান যত বেশি, n প্লাস এল এর মান যত বেশি, মান যত বেশি তার শক্তি তত বেশি, মান যত বেশি তার শক্তি তত বেশি, লিখে ফেলো তার, আশা করি লিখে ফেলছো তত বেশি, লেখা হয়েছে। দেখছি। কোন কি অ্যাকশন আছে হুম। তুই পর্যন্ত বলো তো, যার n প্লাস এদের মান যত বেশি তার শক্তি তত কম না বেশি। হ্যালো। হ্যালো। হ্যাঁ শুনতেছি তো। ওকে, এবার তুমি বলো তাহলে 1s এবং 2p এর মধ্যে কার শক্তি বেশি বলো তো। টুপির। 2pর শক্তি বেশি কেন, কারণ তার n প্লাস এর মান কত দেখে এক লাইনে বলে ফেলো 1, আর তার n প্লাস এর মান কত 3 না। হ্যাঁ। ওকে, এবার তুমি বলো যে আমাদের 2p এবং 3s এর মধ্যে কার শক্তি বেশি। এটা হচ্ছে তো ইয়া হবে টুপির। আচ্ছা, টুপির ক্ষেত্রে n প্লাস এর মান কত।
n plus এর n হচ্ছে 2 প্লাস প্লাস 1 না, মানে 3। আর এক্ষেত্রে n প্লাস 3, এর মান কত? এটা 3 হবে, তাহলে সমান 3 প্লাস 0 না, সমান হয়ে যাবে এক্স্যাক্টলি 3। বাট এই ক্ষেত্রে কি, যার n এর মানটা কম তার শক্তিটাই কম, মানে n যেহেতু কম শক্তিটা কম হিসাবে ধরে নেব, কেমন? তারপরে তো শক্তি বেশি কার, সিরিয়াস না? হুম, যদি কখনো সমান হয়, n এর মান সমান হলে কি বললাম, n কি এর বলছি না মান বুঝি নাই। মানে এখানে আমাদের n প্লাস l এর মান সমান হয়ে গেছে না, বলো তো n প্লাস l এর মান সমান হয়ে গেছে না? এই ক্ষেত্রে আমাদের n প্লাস l এর মান সমান হয়ে গেছে না? দুইটার ক্ষেত্রে n প্লাস l এর মান সমান হলে, হ্যাঁ 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 মান সমান হলে মানে যার n কম তার শক্তি কম, যার n বেশি তার শক্তি বেশি, যার n বেশি তার শক্তি বেশি, বুঝতে পারছি? হ্যাঁ তার শক্তি বেশি, মানে বিষয়টা হচ্ছে দুইজন মানুষের যখন সেম মার্ক থাকে তখন যার কোটা থাকে সাধারণত সে চান্সটা পেয়ে যায়, রাইট? হ্যাঁ। এরকম না? এবার বলো তুমি, 4p আর 4d এর মধ্যে কার শক্তি বেশি? হ্যালো? দাঁড়ান বলছি হ্যাঁ, তুমি বলো 4p এবং 4d এর মধ্যে কার শক্তি বেশি? 4D। হ্যাঁ, এবার শোনো, তুমি এর পাশে আমি তোমাকে বেশ কিছু এক্সাম্পল এখানে এক্সারসাইজ দিতেছি, 5s, 5p, 3s, 3d। এটা তুমি এক্সাম্পল গুলো জাস্ট লেখো, শক্তি মুহূর্তে বলতে হবে না। 4p, 4s, 3d, 3p, 1s, 2s, 2s, 2p। একটা স্ক্রিনশট নাও, ফার্স্ট একটা স্ক্রিনশট নাও, নেওয়া হয়েছে? হ্যালো? হ্যাঁ ওকে, স্ক্রিনশট যদি নিয়ে থাকে, আমাদের সময় অলরেডি শেষ হয়ে গেছে, আমরা বন্ধ করি, আবার নতুন করে স্টার্ট করতেছি। আর এই সময়ের মধ্যে তুমি যে কাজটা করো সবগুলো শক্তি ফাইন্ড আউট করে ফেলো, কেমন? লিখে ফাইন্ড আউট করে ফেলো, ঠিক আছে? দাঁড়ান ভাইয়া। বুঝো নাই? হ্যালো? হ্যালো? আমরা একটা নিউ লিঙ্ক হ্যাঁ দিতেছি, আমরা একটা নিউ লিঙ্ক ঠিক আছে দিতেছি, নিউ লিঙ্ক দিতেছি, তুমি এর মধ্যে শক্তিগুলো বের করে ঠিক ফেলো। আছে